নেতা মন্ত্রীদের কিন্তু হাতে অনেক পাওয়ার, খুব সাবধানে থাকিস। এখন তো আর তোদের সৃষ্টি ভগবান করেনি, এখন তো মানুষ সৃষ্টি করেছে। তাই মানুষ তুলে তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, ছুরি মারতে পারে, লাথি মারতে পারে, বিষ খাওয়াতে পারে। দরজার সামনে যাতে না যাস তার জন্য বড় বড় লাঠি রাখতে পারে, নিজেরাও রাখে, ছেলে মেয়েকেও শেখায়। দেখিস, খুব সাবধানে থাকিস কিন্তু। আর এখন তো ভাইরাল হওয়ার জন্য সব মন্ত্রীরাও এই করে বেড়ায়। যাস না কারোর দরজায়, এই বিছানাটায় থাকিস, আমাদের বাড়িটার মধ্যেই থাকিস, কারোর বাড়ির সামনে যাস না। এমনিতে তো খেতে দেয় না, নর্দমার জল নিয়েছে কেড়ে, নালা তো বন্ধ, সব পুকুর ভরাট করে বড় বড় প্রমোটিং হয়েছে। তা তোদের জন্য আর আছে কি? জঙ্গল তো কোন জন্মে চলে গেছে। আর কারো বাড়ি গাছ পুতলে আবার এর অসুবিধা, তার অসুবিধা, তা আবার গাছ কেটে দেয়। আর না কাটলেও বড় বড় বাড়ি বানায় জায়গা থাকলে। এখন আর কেউ গাছ রাখে? তোরা তো আবার রাস্তায় পায়খানা করলেও মানুষের সমস্যা। রাস্তায় তোরা না বসতে পারবি, না রাস্তায় খেতে পারবি, না কেউ খেতে দেবে। একটু নর্দমার জল খেতে, সে নর্দমাটাও ঢাকা দিয়ে দিয়েছে। তো বুঝতে পারছিস তো তোদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ওই ভোলানাথকে বল যে বসে আর কতদিন ওই হিমালয় পর্বত দেখবে, এবার একটু তোদের দিকে তাকাতে বল। বুঝেছিস? হ্যাঁ, দুজনেই শুয়ে পড়েছে। তাই বলছি, রাস্তায় কাউকে দেখে ভৌ ভৌ করবি না। তোদের লাথি মেরে গেলেও সহ্য করবি, কিন্তু যদি এক গালে লাথি মারে আর একটা গাল পেতে দিস। কারণ মানুষের জন্য তো, এই জায়গা তো তোদের নয়। ভগবান তো শুধু মানুষকে উপরে রেখেছে না, তাই জন্য মানুষ তোদের জন্য এই বিচার ধার্য করেছে। কারোর দরজার সামনে যাবি না, আর পারলে তো ওই বিষ খাইয়ে দিতে পারলে বাঁচে। আর পাশের বাড়িটারা ছিল, ওইটারা তো আবার কোমর পাচিয়ে লাঠি দিয়ে বাড়ি মারতো। ভালো হয়েছে টেরা, বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে সে বাড়ি ছাড়া। আর তার বোন বলতো আমরা খাবার ডেনে ফেলে দিই, আমরা কাউকে দিই না। তা জেনেছিস তো মানুষের পরিচয়। আর বুঝি ভুল করিস? তোরা এমনই থাকিস। আর দুজন কোথায় গেল? আর আমাদের রানী, কিটি, লিচি, আর ঠাকুরের কাছে বল জানে তোদের এই মায়ের মতন আরো যদি ভালো কেউ জন্মায়, তাই এই মায়ের মতন হয়, তাহলে তোদের জন্য একটু ভাববে। বুঝেছিস? এটা আশীর্বাদ করিস যেন একটু বড় জায়গা করতে পারলে তোদের আরো কজনকে আনতে পারবে। অভিশাপ দিতে জানে। আর মানুষ তো আবার স্বর্গে উঠে বসেছে না এখন, তাই মানুষের বিচার এখন সব